এই সিলেটে মাশরাফি সাকিব কেউ এসে খেলতে পারবে না, কিন্তু সিলেটের মাটিতে তাকে খেলতে দেয়া হবে না, হবে না, হবে না। সোয়েক মাশরাফি গেলে আমাদের যায় আসে না, শত শত মাশরাফি বাংলার করে করে আসছে। উনি স্বৈরাচারের দূষর, স্বৈরাচারী ইসের হয়ে আমাদের উপর গুলি করছেন, আমাদের ভাইদের উপর গুলি করছে। আমাদের ভাইদের রক্ত যতদিন শুকায় নাই ততদিন এই সিলেটে মাশরাফি সাকিব কেউ এসে খেলতে পারবে না। আওয়ামী লীগের কোনো দূষর এই বাংলাদেশের মাটিতে জীবনে আসতে পারবে না। তাদেরকে কোনোভাবে সিলেটে ঢুকতে দেবো না। আমরা শুধু সিলেটে ঢুকতে দেবো না এরকম না, আমরা সিলেট স্ট্রাইকার টিমকেই বয়কট করব। যারা আমাদের রক্ত নিয়ে খেলা করেছে, তাদের যারা সাপোর্ট করেছে, এবং তার বাবাও কিন্তু এই গণ আন্দোলনের বিপক্ষে দাঁড়িয়েছিল। আপনারা দেখেছেন 24-এর গণ আন্দোলন যেভাবে হয়েছে, আমরা সেভাবেই প্রতিরোধ গড়ে তুলবো। এই জন্য যদি তাকে বিমানবন্দরে আটকাতে হয় আমরা আটকাবো, সেই জন্য যদি তাকে হোটেল ঘেরাও করতে হয় আমরা ঘেরাও করব, কিন্তু সিলেটের মাটিতে তাকে খেলতে দেয়া হবে না, হবে না, হবে না। মাশরাফি বিন মুর্তজা যেহেতু একজন স্বৈরাচারী দালাল, সো আমরা সিলেটের মাটিতে সিলেট স্ট্রাইকার্সের সাথে মানে সঙ্গী হয়ে তাকে দেখতে চাই না, বা আমাদের প্লেয়ার হয়ে সে খেলুক সেটা আমরা চাই না। কারণ আমরা কোনো দালালকে আমাদের দেশের মাটিতে জায়গা দিতে চাই না, এবং আমাদের সিলেটের মাটিতেও জায়গা দিতে চাই না। ওই জন্য শত শত মাশরাফি গড়ে গড়ে পড়ে আছে, সেই মাশরাফিদের তুলে আনা হোক। ইয়ং জেনারেশন আছে, ইয়ং জেনারেশন মাঠে এসে খেলুক। হ্যাঁ, অনেক প্লেয়ার আছে আমাদের মতো, ইয়ং প্লেয়ার আমার বয়সী আছে, আমার ফ্রেন্ডরা আছে, অনেক আছে সিলেটের মধ্যে, অনেক ভালো ভালো প্লেয়ার আছে যারা অনেকেই সাকিব হতে পারে, অনেকেই মাশরাফি হতে পারে। শুধু যে সাকিব অলরাউন্ডার তা না, আমাদের শহরে আনাচে কানাচে অনেক অলরাউন্ডার পড়ে আছে, তাদেরকে সুযোগ দিলে তারাও একসময় অলরাউন্ডার হবে, ভালো প্লেয়ার হবে, মাশরাফির মতো শত মাশরাফি হবে। সোয়েক মাশরাফি গেলে আমাদের যায় আসে না, শত শত মাশরাফি বাংলার করে করে আছে। এখন মাশরাফিকে আমরা চ্যালেঞ্জ করছি, সে আসুক। সে যদি খেলতে চায় সিলেটে আসুক, বা স্ট্রাইকার দেখি যে সিলেট স্ট্রাইকার মাশরাফিকে নিয়ে এক পুরা সিলেটের জনসাধারণ সবাইকে বাদ দিয়ে একা যদি এই গার্ডস দেখায় সিলেট স্ট্রাইকার, তাহলে আমরাও আছি, সমস্যা নেই, আমরা রাজপথে আছি, সমস্যা নেই। আমরা হোটেল ঘেরাও করবো, এবং আমরা আর কি সর্বোচ্চ অবরোধ আমরা করবো। সিলেট স্ট্রাইকারকে আমরা এখন একটা স্মারকলিপি আমরা 1-2 দিনের ভিতরে একটা লিখিত আমরা একটা কিছু পাঠাবো, এবং যেই হোটেলগুলো আছে যেখানে ওঠার সম্ভাবনা আছে এগুলোতে আমরা স্মারকলিপি প্রেরণ করবো। সিলেটের মালিকের কাছে আমাদের উদাত্ত আহ্বান, আপনি যত দ্রুত পারেন, যত দ্রুত সম্ভব হয় মাশরাফি বিন মুর্তজাকে আপনি দল থেকে বাদ দিয়ে দেন। অনিতবিলম্বে যদি আপনি সেটা না করেন, তাহলে কিভাবে আমরা বাদ দিতে হয় সেই দিকে আমরা অগ্রসর হব। আজকে তো সিলেট শহরে হচ্ছে, আগামীতে সিলেট তথা শহর তথা সারা সিলেট বিভাগের আমরা ছাত্র জনতাকে নিয়ে আপনাদের বিরুদ্ধে অবস্থান নিব। কিন্তু আমরা যদি জীবিত থাকি তাহলে কখনোই মাশরাফি বিন মুর্তজা এই সিলেটের পবিত্র সিলেটের মাটিতে এসে খেলতে পারবে না। অর্থাৎ প্রতিহত করার জন্য আমাদের যে ধরনের ভূমিকা প্রয়োজন নেওয়া দরকার, সে ধরনের ভূমিকা আমরা নিব। স্বৈরাচার হাসিনার সাথে একত্র হয়ে আমাদের সাথে যে অন্যায় করেছেন, ছাত্র আন্দোলনে, জনতার আন্দোলনে উনি কি শরীক হয়েছেন? উনি কি কোনো পদক্ষেপ নিয়েছিলেন? উনি কি একটা বিবৃতি দিয়েছেন? তাও দেন নাই, এখন পর্যন্ত উনি কিছু বলেন নাই। উনি আরো বলতেছেন যে আমার ঘর ভেঙেছেন, আমাকে মামলা দিয়েছেন, কিন্তু আমি অধিনায়ক থেকে উনি চাইবেন, মানে সব চাইবেন উনি, দেশও চাইবেন, খেলাও চাইবেন, হাসিনাও চাইবেন, সব চাইবেন উনি। আমরা কিছু চাইবো না, উনার কোনো অধিকার নাই বাংলাদেশে কিছু করার না। আমরা মোটেই চাই না উনি সিলেট আসুক, উনি সিলেট আসে খেলাক, আমরা চাই না। আসলে আমরা প্রতিরোধ করবো, উনাকে আমরা ঘেরাও করবো, উনাকে ইয়েতে ঢুকবার দিব না। মাশরাফির সিলেট শহরের মধ্যে কোনোটাই হবে না।